আর কবেই বা সুযোগ পাবে? নিজেকে মেলে ধরবে? ভাগ্য সহায় না হলে কিভাবে একজন পারফেক্ট অলরাউন্ডারে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে? এই প্রশ্ন জাগতেই পারে সাইফ উদ্দিনকে দেখে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার, নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল। শেষ রাতে পারফরমেন্সের পর সাইফ উদ্দিন স্টেটাস দিল। এসব দেখে অনেকে আক্ষেপ ভাবতে পারেন, অনেকে অভিযোগ, আবার অনেকে নিয়তি ভেবে মেনেও নিতে পারেন। তবে এরই মাঝে লুকিয়ে আছে সুপ্ত প্রতিভা, যা ফুটে ওঠার তীব্র অপেক্ষা। সাইফুদ্দিন হয়তো বলবেন, আমার তো 28 বছর 88 দিনেও হলো না। কোনো এক বাংলাদেশি অলরাউন্ডারের এমন ইম্প্যাক্টফুল ইনিংস দেখার সুযোগ কোনোদিনই ছিল না। দায় চাপানো যায় বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল পর্যন্ত। মূল কথা, সিস্টেমের মাঝেই হারাতে হয় সাইফ উদ্দিনের মতো ক্রিকেটারদের, কারণ এদেশে গতানুগতিক ধারা মেনেই পেস বলাররা সুযোগ পায় শেষের দিকে। কিন্তু ওই ছেলেটাই যে টপ মিডল অর্ডারে অন্যদের তুলনায় ভালো ব্যাট করতে পারে, সেটা প্রমাণেই যায় পুরো জীবনটা। মূল কথা, এদেশে পেস বল করাটাই তো বড় প্রতিভা। সেখানে সেই পেসার আবার ব্যাট হাতে দুটি ছড়াবেন, সেটা অকল্পনীয় ভাবনা। সত্যিকার অর্থে বয়সভিত্তিক থেকে জাতীয় দল, অনেক কোচ ক্যাপ্টেন নিজেদের পছন্দ মতো দল সাজাতে সাইফ উদ্দিনের মতো প্রতিভা দেখেও না দেখার ভান করে। এগুলোই বাংলাদেশ ক্রিকেট কালচারের নিয়মিত ঘটনা। শুধু সাইফ উদ্দিন নয়, এই বিপিএলে চোখে পড়বে অনেক ঘটনা। আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, এমন অনেক নাম আসবে অলরাউন্ডারের। এরা ওই তালিকায় সুযোগ পেলে ব্যাট হাতেও ভালো করতে পারে অন্যদের তুলনায়। তবে বাকি দুটো নাম পেস অলরাউন্ডার হলেও সাইফুদ্দিনের দাবিটা ব্যাটিং অলরাউন্ডার। এমন অনেকেই আছেন যারা ব্যাটিং অলরাউন্ডার হতে চান, সাইফ উদ্দিনের মতো ব্যাট হাতে বল হাতে সমানভাবে 22 গজে দাপট দেখাবে। তবেই না এদেশ বেন স্টোকস, ওয়াটসনের মতো ক্রিকেটার অলরাউন্ডার খুঁজে পাবে। তবে অনেকেই জানেন না, ফেনীর ছেলেটাই হতে পারতেন, কিংবা এখনও পারেন এদেশের প্রেক্ষাপটে বেন স্টোকস রূপে মোহাম্মদ সাইফ উদ্দিন হতে। যারা ভাবছেন বাড়িয়ে বলছি, তাদের জন্যই বলা, তার পরিসংখ্যানে মালা গাথা। যদিও সুযোগ ছিল না, তবে সাইফ উদ্দিন বরাবরই বলেছেন তিনি ব্যাট করতে পারেন। শুধু বিপিএল কিংবা জাতীয় দলে নয়, তিনি ঘরোয়া ক্রিকেটেও সুযোগ পান না উপরের দিকে ব্যাট করতে। যে দলগুলোতে তিনি খেলেন, সেখানে তারকা ব্যাটারদের মাঝে তাকে ব্যাটিংয়ে নামতে হয় 7-8-এ। সেখানে কিছুই করা সম্ভব নয়। তবে সুযোগ পেলে শেষ রাতটা যে বহুবার আসতো, সেই আক্ষেপ এমন ইনিংস দেখার পর হতেই পারে। এই আসরের সবশেষ 2 ম্যাচে রংপুরের হয়ে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন, আর তাতে ফুটে উঠেছে তার ব্যাটিং ঝলক। 14 বলে 23 আর সবশেষ 31 বলে 52। তিনি যে পারফেক্ট ফিনিশার, তার প্রমাণ 16 থেকে 20তম ওভারে স্ট্রাইক রেট মেনটেন করে বোলারদের সাথে মাইন্ড গেম খেলে রান তুলতে তিনি পেস বোলারদের মধ্যে দেশসেরা। শুধু এই বছরেই নয়, ছিল আগের বছরেও। তবে সীমাবদ্ধতা ছিল নির্দিষ্ট ম্যাচে। তাকে নিয়ে নতুন পরিকল্পনা কখনোই ছিল না, আর এভাবে দিনের পর দিন পিছিয়ে পড়া। তবে শেষ রাতে এমন আত্মবিশ্বাসী ইনিংস সাইফ উদ্দিনকে আবারও আলোচনায় এনেছে। সঙ্গে তার স্টেটাস অনেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনি চাইলে চোখ বন্ধ করে বলতেই পারেন, সাইফুদ্দিন নিজেকে মেলে ধরবেন সুযোগ পেলে।